যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগায়া দিতাম আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, আত্তাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি। মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। তুমি আমার পেটে হাসো, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। তুমি আমার পিঠে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরেই তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, পোকা মাকড় খাবে তোমাকে। অচিরেই জমিন প্রতিদিন পদধ্বনি আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায়া দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানে ডুবে ওইখানেই বলতে বলতে ডুববে, লান আউত ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে আর তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ, আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রামতে ফিরতে হয়। রাত্র 1টা-1:30টার সময়ও দেখি সাদা দাড়ি পাকা আলা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই? হ্যাঁ, মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে জড়ায় একটু কাঁদি যে এই বয়সে টেলিভিশন, এই 1:30টার সময়। অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35-এ ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন। দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা, দুনিয়ার রীতি হইল, নীতি হইল, আসামিকে ধরা হইল ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হইল গৌরবের বিষয়, বেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, শুলিতে চড়ানো গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়া বলবে, আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকালে নাও দেখতে পারে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাই না। দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মোহাম্মদী,
দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো? কে কে করেন দেখি? নামান নামান, তকবীর দিয়েন না, তকবীর দিয়েন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইলেও একবার দেখছি? বুঝাইতে পারি না, বুঝাইতে পারি না। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফাটা যাওয়া, যে হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, তাইলে তো অবশ্যই স্বপ্নে আমাকে আইসা দেখা দিতেন। দেখি না দেখা দেয়, আরে দেখি না দেখা দেয়, কোনটা সত্য? ওলামা বলুক দেখা দেয় না দেখি? দেখা, আমাদেরকে তো দেখা দিল না। কয়জনকে দিল? আর রব্বে কাবার কসম, যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে, চিরজীবনের জন্য গেট খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। অথচ আবু জাহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, আর আমি কলেমা পড়েও দেখলাম না। এই দুঃখ কি দিলে লাগে না? না, মনে হয় আপনাদের লাগে না। লাগবে কোত্থেকে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সাবার তো ছোটবেলার থেকেও চিনি, ঠিক না? বড়ই তো হইছি ঢাকা শহরে, রাগ হয়ে যাবেন মনে হয়। এক কাঠা বেচলেই তো কোটি টাকা, ঠিক না? তো আর আল্লাহর রসুলের চোখে দেখার দরকার কি? কোটি না হোক লাখ লাখ তো দেখতেছি। যেখানে 1000 টাকা কাঠা ছিল, ওইখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা। তো আল্লাহর রসুলের দর্শন দিয়ে কি করব, ঠিক না? না 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 না, আবারও বলতেছি, কয়দিন? তো যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। যদি পাত্র হইতাম তাইলে দেখা হইতো, দেখা হইতো, দেখা হইতো। আমরা ছোটবেলা দেখছি, আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা, মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি, রসুলের দর্শন মিলতে দেরি হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমানায় দেখছি। কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে, ছেলেরা দাওরায় হাদিস পড়ে, তখনও স্বপ্নে দেখে নাই বলে, তখনও দেখে না। তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। চলে যাব অচিরে, আমি কথা গুছায় নিয়ে আসছি, সে জায়গায় চলে যাব। একটু ভাবেন, আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র, রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। শুধু কবর কাঁদায় না, নামটা মনে উঠলি মনে হয় বুক ফাইটা কান্না আসে, যে আবু তালেব, আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? আমি একটা দুটা উদাহরণ দিয়া দেখি আপনারা বোঝেন কিনা। কোরআনের একটা সূরা আছে বালাদ, কি বালাদ? আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলতেছে শুনো কান খুইরা,
আমি মক্কার কসম খাইতে রাজি না। আরে মক্কার নাম তো আপনিই রাখলেন। বলে রাখলে কি হবে? মক্কায় তো আপনার ঘরটা। বলে হইলে কি হবে? বলে আপনি তো সমগ্র জগতের জন্য, সারা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ বানাইলেন। বলে তাতে কি হইল? আপনি তো মক্কাকে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইলেন, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন। আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে, আপনি বানাইলেন। তো কসম খাইতে চান না কেন? আপনি তো দেখা যায় কসম খাইলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য আমি কসম খাইলাম, আপনার কারণে খাইলাম। আপনি চিনেন নাই, বোঝেন নাই। আপনি যদি বুঝতেন তাইলে আপনার এরকম নির্জুমতা হইতো না, আপনি বোঝেন নাই। আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এইখানে জন্ম নেওয়ার কারণে, নাহলে খাওয়ার কথা না 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 না, হোক না আমার ঘর। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। সব নাফরমানি সয়ে নেন। আমার কাছে প্রমাণ আছে, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। জিবরিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন, যে যাও জিবরিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শুনায় আছো। আমার বন্ধুর উপরে আঙ্গুল। অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর ছাদে 360টা মূর্তি। তপ চলতেছে উলঙ্গ, তপ চলতেছে উলঙ্গ। বাইতুল্লাহর চত্বরে বসে গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলে না। বিদায় আল্লাহ সব সইতে পারে, বন্ধুরটা, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না। আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা, কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি বলতেছেন এটা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একমত। আপনি যে বলতেছেন মান রব্বুকা, আপনাকে রব চিনাইছে কে? কে চিনাইছে? আরে রব আপনাকে কে চিনাইছে? কে? জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে। এই জন্য ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে, বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, সাজে কতটুকু তুমি সাজুগুজু, আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু, আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত, আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা, আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা। প্রথম প্রশ্ন এটাই হবে। এটা ভাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না, প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জানায়েজ, এই হাদিস 15 জায়গায় আনছে, 15-16 জায়গায়। ইমাম বুখারী পুরা বুখারীর ভিতরে
প্রত্যেকবার উনি প্রমাণ করছে। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় আমার কথা হলো, আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু ওটা আমার বিষয় না। দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন কেউ কিছু? বোঝেন নাই? ক্রিকেটের ব্যাটটা কিসের? বলটা কিসের? কাঠের উপরে চামড়া লাগানো, বলটাও কাঠের। কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমি মানি, আমি অস্বীকার করি না, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় তোমাকে যে যৌবন দিল, যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো। পুরুষকে যে পুরুষত্ব দিল, নারীকে যে নারীত্ব দিল, টাকা আলাকে যে টাকা দিল, ওর না তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, মিসকিন আসছিলি, নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, দিব্যা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ? কে করলো? আরে কে করছে? বিদায় আমার আলোচ্য বিষয়, যুবক, তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি, সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি, কিন্তু আমার এটা বিষয় না। বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা। কেমন ফেমাস? আমি দুই তিনটা দেখাইতেছি, কোরআন থেকে দেখাইতেছি দুই তিনটা, হাদিস থেকে দেখাবো দুই একটা, যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিতে আসে, ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে প্রটোকল দিয়া। ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলবে দুনিয়ায় ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন চতুর্দিকে থাকবো, তুমি যখন আমাদের মধ্যখানে থাকবে, তো আল্লাহ তাখাফু, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, আর তোমার চিন্তাই বা কিসের? এরকম ফেমাস। জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহি আলাইহি, কবরের পাশে যখন লাশ যাবে, তো কবর যেন বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি। তথ্য, একজন আলেম ছিলেন সিরিয়ার, হাজারো বৎসর আগের, হাজারো বৎসর। নাম ছিলেন আব্দুর রহমান হাফফার, আব্দুর রহমান আল হাফফার। উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন, বুড়া বয়সে। উনার বংশগত পেশা ছিল দামেস্কের কবরস্থানে কবর খোদাই করা, কবর খোদাই করা। উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন, তখন বুড়া বয়সে উনাকে মাদ্রাসাওয়ালা জিজ্ঞাসা করছে, জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে, তোর ভিতরে তো নাই কিছু, তুই পড়বি কি? বয়সই তো শেষ। বলছে আমি পড়বো।
বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা? তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন, নিজের চোখের দেখা। বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে, আমি আলেম না হয়ে মরতে চাই না। কাহিনী বলার সময় নেই আমার কাছে, শুধু আমাদেরকে তথ্য দিলাম, কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফফার, তাইলে জালালউদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে। আগে বলবে ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে, আলো আর আলো, আলো আর আলো। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখবে। চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে? আরে চান নাকি? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তওবা করেন অতীত থেকে। আগে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুই হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করতো, হাজারটা না করে যদি আজকেও একটা কাজ করতো, একটা কাজ, তাইলে এই উম্মতের এই দুরবস্থা হয় না। আজকে কুকুরের দাম আছে, উম্মতে মুহাম্মদীর দাম নাই। যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেটের ভিতরে বসে বলতেছি, এইখানে হবে অনেক ছাত্র ভাই আমার, ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয়া থাকে, দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয় না। অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশন ওয়ালারা মারতে পারবে না, কোন পৌর কর্পোরেশন মারতে পারবে না, মারলে আইনগত দণ্ডনীয়। আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই কোন প্রাণীবাদীরা। আপনি দেখাইতে পারবেন না, আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না। কেন আপনি এত নিকৃষ্ট? আর হবেন না তো হবেন না কেন? একটা কাজ যদি করতো। আচ্ছা বলেন তো, সারাদিন আমরা কাঠটা ভোগ করি? কাঠটা, হ্যাঁ কাঠটা সবাই তো আল্লাহ বলতে চায় না। কার জিনিস ভোগ করি 24 ঘন্টা? আল্লাহ বললে 40 নেকি বলবে, 40 নেকি। হ্যাঁ হ্যাঁ, কেননা আল্লাহ বলার 40 নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয়, তারপরও আল্লাহ বলার 40 নেকির ওজনের সমান কোনোদিন হবে না। কেন? আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য বললাম, আল্লাহ বললে গুনাহ হবে না। আমরা সারাদিন বুক করি কাঠটা, হ্যাঁ ওই আল্লাহই তো ডেলি 5 বেলা ডাকে। আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে, আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না? কি বলেন? 7 লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে। আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে, আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না? আচ্ছা একটা জিজ্ঞাসা করি, জিহ্বা কি কাজ করে? আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি জিহ্বা না করতো মেশিন কিনতে হতো, তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও থাকতো, ঠিক না? থাকতো না? আরে থাকতো কি থাকতো না?
ওয়াশিং মেশিনের দাম কত? কমসে কম 7 চাওয়ারটা এটা ডাবল তো হইতো, ঠিক না? কেননা 7 চাইতে হবে, ঠিক না? যদি 7 ঠিক না থাকে তাইলে তো আমার পেটে যে পয়জন হবে, ঠিক না? আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে, ঠিক না? নাই সাভারে হাসপাতাল? হ্যাঁ, আজ পর্যন্ত 2-4 লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না? হয় নাই না? মনে হয় নাই। আপনার 7 চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত, 7 নষ্ট হয়ে গেছে, ও দিছে ওকে আছে, আপনি খায়া সিধা হাসপাতাল। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি তো সারাদিন পান খাই, এমনকি ঘুমের মধ্যে পারলেও খাই, তারপরও তো আমার জিহ্বা আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। এটা যদি টাকা দিয়ে নিতে হইতো, কয় টাকা বাজেট হইতো? হায় হায় হায়, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার যদি দাম ধরা হয়। সারাদিন যারটা ভোগ করি, যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয়, একটা কাজই যদি করতাম, এই উম্মত একটা কাজ যদি 100% করত, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, 4টা জমিনে রেখা দিছেন। জমিনে শুধু নামাজ, যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে, এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না। 3টা জিবরিল নিয়ে গেছে, আমি মাইনা নিছি, আমি পাঠাইছি। 3টা মাধ্যমের, 4টা মাধ্যমের মাধ্যমে গেছে, জিবরিলের মাধ্যমে গেছে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না। আপনি উপরে উঠে আসেন, হ্যান্ড টু হ্যান্ড দিব। ওই নামাজের জন্য ডাকে, কে ডাকে? আবার বলেন, সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি। আরে আল্লাহ যত জোরে বলবেন, হাড়ের ব্লক তত বাড়া হবে, ভালো। বিশ্বাস হয় না? রাত্রে উঠে 1 মাস চিল্লায়া ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হার্ট কি হয়। আমার কাছে অডিও আছে 2020-এর আমেরিকান ডাক্তারের। আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি, ঠিক না? বিদেশি কইলাম। যদি আমরা বিদেশি পছন্দ না করতাম, একটু আগে না বললাম, তাহলে আমার সমাজ অন্যের রঙে রঙিন হইতো কি করে। অথচ দুনিয়াতে তো দেখি আল্লাহর কথাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না, 90 ভাগ।
অথচ 24 ঘন্টা বুক করে আল্লাহটা, 24 ঘন্টা বাজেট ব্যয় করে আল্লাহ। হায়াত আল্লাহর কাছে, মৌত আল্লাহর কাছে, এভরিথিং আল্লাহর কাছে। আল্লাহ ডাকে 90% মুসলমান নামাজ পড়ে না, নারী পুরুষ নির্বিশেষে। আপনি ইজ্জত চান কি করে? আপনি চান কি করে উলাইকা লাহুমুল আমান হোক? আপনি চান কি করে লাহুম রিজকুন কারীম হোক? আপনি চান কি করে ইন্না নানানসুরু হোক? আপনি চান কি করে হায়াতান তাইয়্যিবা হোক? আপনি চান কি করে ইন্নাল ইজ্জাতা হোক? আপনি চান কি করে? আপনি চান কি করে আপনার সাহায্য হোক? এই জন্য চলেন, তওবা করছেন, আজকে অঙ্গীকার করি কমসে কম এই কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে, কোরআনী মাহফিল থেকে অঙ্গীকার করি, নাইলে দুনিয়াটা দুনিয়ায় থেকে যাব, কালকে হিসাব দিতে হবে, এটা সত্য। একটার হিসাব মিলাই দিতে পারবেন না, একটা, বাকিটি বাদেই দিলাম। আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত, একটা। এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে? পারবেন? হ্যাঁ পারবেন? কতবার দেখছেন? কতগুলা কি কি দেখছেন? মিলাই দিতে পারবেন? আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে দুটা চোখ দিয়ে দেখেন, ঠিক না? দুটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা? 26 কোটি ক্যামেরা, 26 কোটি, হাজার না, 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি যখন তাকাও তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ। যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয়, 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়। একটার হিসাব মিলায় দেওয়া যাবে না, সমস্ত নেয়ামতের হিসাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোর ধারণা কি তুই অনর্থক? আরেকটা হাদিস শুনায় শেষ করতেছি। এই জন্যই তো আল্লাহ বলে আতাইতু কাইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি চক্ষু আমি দিলাম তুই দেখিস আর তোর হিসাব নিব না? আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, আতাই কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, কুনতা যাঈফা ফাকাওয়াইতুক ওয়ালা উহাসিব, কুনতা জাহিলা ফাআল্লামতুক ওয়ালা উহাসিব। তোর ধারণা কি সব তো আমি দিলাম, দিতেছি 24 ঘন্টা আমি। তুই নাফরমানি করিস আর আমি লুকাইতে থাকি। আস্তুরুকা ওয়ালা তাকশানি। আমি যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, স্কুল কলেজের ছেলেদেরকে না, যুবকদেরকে বলতেছি, তোমরা সারাদিন নেটের ভিতরে যা দেখো, 2-3 বন্ধু মিলা, যদি তোমাদের মা বাবা জানতো, আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না। সত্য না? কে লুকায়? আরে লুকায় কে? লুকোচুরি খেলে কে? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি। তুই যদিও আমাকে ভয় না করিস, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা লুকোচুরি খেলে। বিদায় আসেন, তওবা করছেন, আজকের থেকে অঙ্গীকার করেন যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন। পাক্কা? পাক্কা? নামান একটার ভিতরই 100। আল্লাহ এটাই বুঝাইছিলেন, একটার ভিতরই 100। নাহলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ।
আজকে উম্মত ওই নামাজ ছেড়ে দিছে। 90% নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো ডেলি 2-4টা থাপ্পড় খায়ও বাড়িতে ফিরে, ঠিক না? সত্য তো। কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা, এটাই বলা উচিত ছিল, করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না। কালকে 100 গালি খাইলাম, 3টা থাপ্পড় খাইলাম, আজকে কেন আবার অটো হাতে নিব? পরের দিন হাতে নেয় না? নেয় না? কেন নেয়? বউ বাচ্চা আছে এই জন্য নেয়। বউ বাচ্চা না থাকলে কোনোদিন হাতে নিত না। শ্রমে পেশার মানুষগুলা, হায় হায় হায়, ওদেরও আত্মমর্যাদা আছে, যদিও আমার সমাজ বোঝে না। চাকরি যারা করে অন্যের কাছে, ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে, কিন্তু ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে ফিরে। শুধু বাইচা আছে সন্তানের জন্য, বউ বাচ্চার জন্য। সাহাবিয়ে রসুল বলে, আমরা ভাবতাম যে এখন বাঁচবো তো তোর জন্য বাঁচবো। আমি সংক্ষেপ করতেছি। তো সাহাবিয়ে রসুল বলতেছিল, তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতি, বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষী ভাবতি, একজন সহযোগী ভাবতি, একজন সহানুভূতিকারী ভাবতি। তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি, তো দিলি কি করে? সে যখন পুরা ছন্দ শুনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তেছিল, কারণ আব্বাকে তো দেখেন নাই। কবিতা যখন শেষ তো যুবকের কলার ধরে বলছে, কুম উঠ, আনতা ওয়া আবুকা আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাপের জন্য, তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। তো যেটা বুঝাইতেছিলাম, আকর্ষণ কতক্ষণ? বাবা ছিল যতক্ষণ, মা ছিল যতক্ষণ। বাদ দিলাম নামাজ। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা। বললাম না, এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি, দুস্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর হবে না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আছে নাকি? জোরে তো কয় না দেখি। আছে না? বিশ্বাস করেন? হ্যাঁ, কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে? হাত উঠান তো দেখি। আছে? বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে, যত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়ে দিছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাকে। এই জন্য আমাদেরকে দিছেন। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়। 10 পারা। কয় পারা? কয়বার পড়লে? 2 বার, 3 বার। কিসের সওয়াব পাওয়া যায়? 30 পারা। কি কি? আরে জোরে বলেন। কোরআন। শুধু কোরআন না, এটা আল্লাহর কালাম, 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 কালাম।
আপনি কালাম বোঝেন না, আপনি কোরআন বুঝছেন। কালাম বুঝতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন। তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন কোথেকে? ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন, ঠিক না? ঠিক না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন, ঠিক না? আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজে কথা বলে উঠায়া দিয়া দিলাম, আমি তোর লগে কথা বলবো। কোরআন তো হইলো আল্লাহ আমাদের সাথে কথা বলে। কোরআন তো শুধু কালাম না, আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বলতেন, কিন্তু আল্লাহই মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো, আর কোথাও তো পারতো না। দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো, এরপরে তো আর পারতো না। আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল। ও উম্মতে মোহাম্মদী, ও বন্ধুর উম্মত, তোকে তো আমি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছি। 23 ঘন্টা। কয় ঘন্টা? সুবহানাল্লাহ, তো আসতে বললেন। 23 ঘন্টা, শুধু 3 বেলা 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা। সূর্য উঠার সময়, তাও মানে আমি ভুল বলছি। আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বসুন্ধরার উনি বলতেন 10 মিনিট। সূর্য উঠার সময় 10 মিনিট, ডুবার সময় 10 মিনিট, আর যখন মাথার উপরে আসে 10 মিনিট, বা 15 মিনিট, ধরলাম 45 মিনিট। এতটুক কথা বলা নিষেধ। বাকি পুরা 23 ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বান্দার সাথে কথা বলতে থাকে। কিন্তু 3 বার সূরা ইখলাস পড়েও তো মা বাবাকে দেই না। কয়জন আছে এখানে ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব হইলো মা বাবাকে দেয়া দিয়েন? তাইলে তো 365 দিনে 365 কোরআন খতম হতো। 365 কোরআন খতমের সওয়াব মা বাবা পাইতো। বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ, বাইচা আছে যতক্ষণ। বাইচা নাই আর আকর্ষণ নাই। আমি অতি তাড়াতাড়ি গুছায়া নিয়ে আসবো কথাকে। দ্বিতীয়, যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আছে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ। যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ? রূপ আছে যতক্ষণ। দেখেন না, একবারের বেশি 2 বার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। যায় নাকি? না, মনে হয় যায়। কেন? 1 বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে। 1 বৎসরই গাইটা গেছে, 1 বৎসরই মাপে কমে গেছে। তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ? ছিল তো এই উম্মত আকর্ষণের পাত্র, নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে? উলাইকা লাহুমুল আমান কেন বলবে? লাহুম রিজকুন কারীম কেন বলবে? ইন্না নানানসুরু কেন বলবে? হায়াতান তাইয়্যিবা কেন বলবে? সুখের জীবন কেন বলবে? ইন্নাল ইজ্জাতা কেন বলবে? কেন বলবে? কেন হাদিসে বলবে কুদসির ভিতরে মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব? আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি ঝাঁপায়া পড়তে দেরি করব না। এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন? হ্যাঁ, আরে বলেন না, ওলামারা বলেন না। বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক
যুদ্ধ, ঠিক না? তলোয়ার কয়টা? আরে সংখ্যা কত? তলোয়ার কয়টা? কয়টা তলোয়ার কয়টা? না ভুল। তলোয়ার কয়টা? তিনটা। তিনটা। দুশ্মন কত? 1000। তলোয়ার কয়টা? দুর্বিয়া। দুশ্মনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি। মুসলমানের কাছে তলোয়ার তিনটা। জিতছে কে? কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা জিতছে। ইতিহাসবিদরা লেখছে কিয়ামত পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না। কে জিতাইছে? আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে, মেসেজ, আমি জিতাবো, কেন এরা আমার, আমি ময়দানে আসব। আর ময়দানে আসছেন। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝাইতে চাই যে আপনি আর আমি আকর্ষণের পাত্র কতক্ষণ, কতক্ষণ বেঁচে থাকবো, যতক্ষণ, বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ। রাগ হয় না, বলবো। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে কেমনে তেল ছাড়া পাকানো যায়, কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে, ঠিক না? ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। এমন শুকান, মাঝে মাঝে আবার পানিও খায়। তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায়। এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা। আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন? কয়দিন আকর্ষণের পাত্র হবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই জন্যই বলছিল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। বেটা, পুরান ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়া জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা, কোনো জবাব আসবে না। হ্যাঁ, যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। দোকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, সব দোকা ছিল, দোকা। যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক দোকার ছিল, দোকার। দোকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সবকিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় 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 হায়। বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহর হুকুম মানব তো কসম খোদার দামি হবে। আজকে মানুষ, মুসলমান যদিও দামি, মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি, মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে, মুকুট। যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না, কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে। আল্লাহ প্রদত্ত মুকুট, কোনো মানুষ দেন নাই। সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ১.৫ লক্ষ উম্মতের ভিতর থেকে আমাদের চেয়ে আমাদের চেয়ে উন্নত, দামি, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়, প্রিয় পাত্র, ইয়ারি, দুস্তি, বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পূর্ণ কোনো উম্মত এই জমিনে আসে না যা আমাদের চেয়ে বেশি। এই উম্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে। আমি ২-৪টা দেখাই কোরআন থেকে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, আমাদের সাথে অঙ্গীকার ছিল, আওয়াজ না, কোত্থেকে জানি আওয়াজ আসতেছে। আমাদের সাথে অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির মতো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো। অঙ্গীকার ছিল। আমাদের সাথে অঙ্গীকার ছিল, হায়াতান তাইয়্যিবা, সবচেয়ে সুখের জীবন আমাদেরকে দিবেন। আমাদের সাথে অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেশতা পাঠায় দিব। আর আমি প্রমাণ দিতেছি, প্রমাণ হায়াতুস সাহাবায় প্রমাণ আছে। এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বলল যে আমি তোমার মাল নিব, কয় নিয়ে নাও। কয় তোমাকে হত্যা করব, কয় করো, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। দ্বিতীয় সেজদায় যায় সে যখন চিৎকার দিল, এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শোনে, শুধু চিৎকারটা ভিতর থেকে ফায়রা বাহির হয়। সে দোয়া করতেছিল, ইয়া ওয়াদুদ ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকার দিতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না, 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নেয়। যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল, কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায়, তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক, চেহারা না যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, মুস্কি মুস্কি হাসতেছিল, উলঙ্গ তরবারি হাতে। বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে, তুমি কে, তুমি কে? তো বলছে, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বড় আশ্চর্যের বিষয়, তুমি তো আমাকে ডাইকা আনলা। জিজ্ঞাসা করলো, কখন ডাইকা আনলা? কয়, তুমি কি চিৎকার দাও না, ইয়া মুগীস আগিসনি? তোমার প্রথম চিৎকারে আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি।
দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছি, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে আমার বিশেষত্ব? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকব। যেখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসতো, আজকে 60 লক্ষ ফিলিস্তিনি। একটু পরেই 2 বছর হইতে চলবে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে, 12টা 1 মিনিটে 2 বছর হবে যুদ্ধের। ভালো মতে বুঝি, কিন্তু কাজে দিবে, ভালো মতে বুঝি। আর 1 ঘন্টা 2 মিনিট পরে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে। একটা রুটির টুকরার জন্য বাচ্চা মরতেছে, 1 বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে। 60 লক্ষ ফিলিস্তিনি, বাদ দিলাম অর্ধেক, পশ্চিম তীর বাদ দিলাম, গাজায় তো 30 লক্ষ। ফেরেশতা আসে না কেন? অঙ্গীকার তো ছিল নানান শুরু, একজন চাইলেও সাহায্য পাঠায় দিব। এখন তো 30 লক্ষ চাইতেছে, না চায় না? হ্যাঁ, এখন তো 200-250 কোটি চাইতেছে। আপনারা কি চান না? হ্যাঁ, চান না? 250 কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক, আকাশ থেকে ফেরেশতা নামুক? চায় না? ওই 2 বছর তো হয়ে গেল। 365কে 2 দিয়া পূরণ দিলে কত দিন হয়? 365 দিনে 1 বছর, 2 বছর হয়ে গেল। 2 বছর, এই তো 1 ঘন্টা 2 মিনিট পরেই 2 বছর। 1 ঘন্টা 2 মিনিট পরে 7 তারিখ শুরু হবে, আজকে 6 তারিখ শেষ। অক্টোবরের 7 তারিখে 2 বছর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ। তো বুঝাইতে চাইতেছিলাম, বড় মনোযোগ, কেননা বেশি দিন থাকবো না এখানে, বেশি দিন থাকার সুযোগ নাই। কথা শুরু হয়েছিল ওইখান থেকে যে আল্লাহর হুকুম যত মানব তত দামি হব, আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি। কোরআন এই উম্মতকে বুঝাইছিল, কিন্তু এই উম্মত বোঝে নাই। কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছি। কান খুলা শুনা নাও। আমি আপনাদেরটা জানি না, আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি, তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উম্মতে মুহাম্মদি বানাইলাম। এরকম বাছাই করছে। কোরআন বলে হুয়াজ তাবাকুম, আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাইকৃত। ওই উম্মতকে আল্লাহ বলতেছেন লান তারদা। আমি যুবকদেরকে বলতে চাইতেছি, যুবক ভালো মতে শোনো, কাজে দিবে। যতই তুমি রঙিন হও না কেন অন্যের সাজে, 2 সম্প্রদায়ের সাজে যতই রঙিন হই না কেন, অন্যদের সাজে যতই রঙিন হই না কেন, আল্লাহর গ্যারান্টি বিন্দু পরিমাণ না, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না, 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 না। আমার সমাজ যতই ওদের রঙে রঙিন হোক না কেন,
আমার কথা ভালো মতে নোট করেন, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন, ও যতই অন্যদের রঙে রঙিন হোক, যতই রঙিন হোক, কসম খোদার, আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছেন লান তারদা। আপনি লান বুঝবেন না, লান উলামারা বোঝে। কোন দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না। তাইলে যুবক, ওদের স্টাইলে চুল কাটা লাভ কি? ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি? দুনিয়াই শেষ। কয়দিন এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন? দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা, যতদিন বেঁচে থাকবেন অতদিন ফেমাস, মরা গেলেন আর কেউ খবর নেবে না। প্রমাণ দিমু প্রমাণ। কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না, যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রসুল আল্লাহ, 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। তা আল্লাহ রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহ রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মন গায়া ফেলছে। যে কোনো অভিযোগ হবে, নাইলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে, বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই। মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতে ছিলাম। তার ফলে পরিচয়, আমল দিয়ে পরিচয় দিতে হবে। বিদায় যুবক, তোমার যৌবন ওই আমলের জন্য। যৌবন এই কাজের জন্য না যেটার ভিতরে তুমি লাগাইতেছ। যৌবন 14 তারিখের জন্য না, যৌবন 31st নাইটের জন্য না, যৌবন সারা রাত্র ফেসবুকে চ্যাট করার ভিতরে না, যৌবন সারা রাত্র ইন্টারনেট কাটার জন্য না।
যৌবন এটার জন্য না যেটাতে তুমি কাটাইতেছ। যৌবন তো নারীত্ব তো এই জন্য ছিল যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ঘোষণা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার মেয়েকে ওনার ঝান্ডার নিচে জমা করবে আর হুকুম দিবে আল্লাহ চলো জান্নাতের দিকে, তো আল্লাহ সাথে সাথে ঘোষণা দিবে গাত্তু আবসারাকুম, ও কিয়ামতবাসী, এমনকি ফেরেশতা তোমরা পর্যন্ত চক্ষু বন্ধ করো। ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে এখন জান্নাতে যাবে। দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, এরা পর্দার ভিতরে ছিল। আমি চাই আজকেও যেন এদেরকে কেউ না দেখে। নারীত্ব তো এই জন্য ছিল। পুরুষের পুরুষত্ব তো অন্যের কাজের জন্য, ইবাদতের জন্য ছিল। যেই কাজে পুরুষত্ব কাটতেছে এই কাজের জন্য তো ছিল না। এই উম্মতের জীবন তো এই জন্য ছিল না। এই উম্মতের জীবন তো ছিল, এই উম্মতের জীবন তো ছিল, হায় হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা। প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো আরো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক আল্লাহ। উনি তো ডাকছিলেন। বান্দা যদি হইতেন তাহলে দোকানে বসে থাকলেন কি কইরা, হাটে থাকলেন কি কইরা, বাজারে থাকলেন কি